আদি খণ্ডে গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয়, শেষে করিলেন তাঁর সর্ববন্ধ ক্ষয়। আদি খণ্ডে সকল ভক্তের মোহ দিয়া, সেইখানে বলে প্রভু সবারে ভান্ডিয়া। আদি খণ্ডে গয়া গেলা বিশ্বম্ভর রায়, ঈশ্বর পুরীর কৃপা করিলা যথায়। আদি খণ্ডে আছে কত অনন্ত বিলাস, কিছু শেষে বর্ণিবেন মহামুনি ব্যাস। বাল্যলীলা আদি করি যতক প্রকাশ, গয়ার অবধি আদি খণ্ডেরও বিলাস। মধ্যখণ্ডে বিদিত হইলা গৌর সিংহ, চিনিলেন যত সব চরণের ভৃঙ্গ। মধ্যখণ্ডে অদ্বৈত আদি শ্রীবাসের ঘরে, ব্যক্ত হইলা বসি বিষ্ণু খট্টার উপরে। মধ্যখণ্ডে নিত্যানন্দ সঙ্গে দর্শন, একটাই দুই ভাই করিলা কীর্তন। মধ্যখণ্ডে ষড়ভুজ দেখিলা নিত্যানন্দ, মধ্যখণ্ডে অদ্বৈত দেখিলা বিশ্বরঙ্গ। নিত্যানন্দ ব্যাস পূজা কহি মধ্যখণ্ডে, যে প্রভুরে নিন্দা করে পাপিষ্ঠ পাষণ্ডে। মধ্যখণ্ডে হলধর হইলা গৌরচন্দ্র, হস্তে হল মুসুল দিলা নিত্যানন্দ। মধ্যখণ্ডে দুই অতি পাতকী মোচন, জগায়ে মাধায় নাম বিখ্যাত ভুবন। মধ্যখণ্ডে কৃষ্ণ নাম চৈতন্য নিতায়, শ্যাম শুক্ল রূপ দেখিলেন শচিয়ায়। মধ্যখণ্ডে চৈতন্যের মহাপরকাশ, সাত পহরিয়া ভাব ঐশ্বর্য বিলাস। সেই দিন আমায় কহিলেন কথা, যে যে সেবকের জন্ম হইল যথা যথা। মধ্যখণ্ডে নাচে বৈকুণ্ঠের নারায়ণ, নগরে নগরে কইল আপনে কীর্তন। মধ্যখণ্ডে কাজীর ভাঙিল অহংকার, নিজ শক্তি প্রকাশিয়া কীর্তন অপার। ভক্তি পাইল কাজী প্রভু গৌরাঙ্গের বরে, স্বচ্ছন্দে কীর্তন করে নগরে নগরে। মধ্যখণ্ডে মহাপ্রভু বরাহ হইয়া, নিজ তত্ত্ব মুরারিরে কহিলা গর্জিয়া। মধ্যখণ্ডে মুরারির স্কন্ধে আরোহণ, চতুর্ভুজ হইয়া কইলা অঙ্গনে ভ্রমণ। মধ্যখণ্ডে শুক্লাম্বর তণ্ডুল ভজন, মধ্যখণ্ডে নানা ছন্দ হইলা নারায়ণ। মধ্যখণ্ডে রুক্মিণীর বেশে নারায়ণ, নাচিলেন স্তন পিল সর্বভক্তগণ। মধ্যখণ্ডে মুকুন্দের দণ্ড সঙ্গ দোষে, শেষে অনুগ্রহ কইলা পরম সন্তোষে। মধ্যখণ্ডে মহাপ্রভুর নিশায় কীর্তন, বৎসরেক নবদ্বীপে কইলা অনুক্ষণ। মধ্যখণ্ডে নিত্যানন্দ অদ্বৈত কৌতুক, অজ্ঞজনে বুঝে যেন কলহ স্বরূপ। মধ্যখণ্ডে জননীর লক্ষ্যে ভগবান, বৈষ্ণব অপরাধ করাইলা সাবধান। মধ্যখণ্ডে সকল বৈষ্ণব জনে জনে, সবে বর পাইলেন করিয়া স্তবনে। মধ্যখণ্ডে প্রসাদ পাইলা হরিদাস, শ্রীধরের জলপান কারুণ্য বিলাস। মধ্যখণ্ডে সকল বৈষ্ণব করি সঙ্গে, প্রতিদিন জাহ্নবীতে জল কেলি রঙ্গে। মধ্যখণ্ডে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে, অদ্বৈতের গৃহে গিয়াছিলা কোন রঙ্গে। মধ্যখণ্ডে অদ্বৈতেরে করি বহুদণ্ড, শেষে অনুগ্রহ কইলা পরম প্রচণ্ড। মধ্যখণ্ডে চৈতন্য নিতাই কৃষ্ণ রাম, জানিলা মুরারি গুপ্ত মহাভাগ্যবান। মধ্যখণ্ডে দুই প্রভু চৈতন্য নিতাই,
নাচিলেন শ্রীবাস অঙ্গনে এক ঠাই। মধ্যখণ্ডে শ্রীবাসের মৃতপুত্র মুখে জীবতত্ত্ব কহাইয়া ঘুচাইলা দুঃখে। চৈতন্যের অনুগ্রহে শ্রীবাস পণ্ডিত পাশরিলা পুত্র শোক জগতে বিদিত। মধ্যখণ্ডে গঙ্গায় পড়িলা দুঃখ পাইয়া নিত্যানন্দ হরিদাস আনিল তুলিয়া। মধ্যখণ্ডে চৈতন্যের অবশেষ পাত্র ব্রহ্মার দুর্লভ নারায়ণী পাইলা মাত্র। মধ্যখণ্ডে সর্বজীব উদ্ধার কারণে সন্ন্যাস করিতে প্রভু করিলা গমনে। কীর্তন করি আয়াদি অবধি সন্ন্যাস এই হইতে কহি মধ্যখণ্ডের বিলাস। মধ্যখণ্ডে আছে আর কত কোটি লীলা বেদব্যাস বর্ণিবেন সে সকল খেলা। শেষ খণ্ডে বিশ্বম্ভর করিলা সন্ন্যাস শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তবে পরকাশ। শেষ খণ্ডে শনি প্রভুর শিখার মুন্ডন বিস্তর করিলা প্রভু অদ্বৈত ক্রন্দন। শেষ খণ্ডে শচী দুঃখ অকথ্য কথন চৈতন্য প্রভাবে সবার রহিল জীবন। শেষ খণ্ডে নিত্যানন্দ চৈতন্যের দণ্ড ভাঙিলেন বলরাম পরম প্রচণ্ড। শেষ খণ্ডে গৌরচন্দ্র জ্ঞানীলা চলে আপনারে লুকায় রহিলা কুতূহলে। সার্বভৌম প্রতি আগে করি পরিহাস শেষে সার্বভৌমেরে ষড়ভুজ পরকাশ।